লাস্ট 2 বছর আমরা পড়ালেখা করি নাই বলতে গেলে। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, ধাক্কাধাক্কি চলছে। মিলনের পদত্যাগ চাই আমরা। পদত্যাগ চাই। দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমরা ওনার পদত্যাগ চাই। পুলিশ এবং ছাত্রছাত্রীরা যখন কথা বলতেছিল তখন পুলিশ এবং ছাত্রছাত্রীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তারপর একটা পর্যায়ে আমরা যখন দৌড়াই সকল শিক্ষার্থী দৌড়ানোর ফলে একজন আরেকজনের সাথে আমরা ধাক্কা খেয়ে আমরা পড়ে যাই। মিলনের পদত্যাগ চাই আমরা। পদত্যাগ চাই। সেই প্রশ্ন এমন প্রশ্ন পরীক্ষা বিগত 18 বছরে কোনো ছাত্রছাত্রী দেয় নাই, তো আমাদের ক্ষেত্রে কেন? আমরা তো লাস্ট 2 বছর আমরা পড়ালেখা করি নাই বলতে গেলে। জুলাই আন্দোলনের পর থেকে আমাদের কলেজ লাইফ শুরু হয়, তো আমাদের তো শুরু থেকেই শুরু করতে হবে, তাই না? যদি হঠাৎ এসে আমাদের এমন করে আমরা কি করব তখন? এত হাঁটু পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গেছি, তার চোখে কি পড়ে না এগুলো? কেমন অক্ষম যে একটা সিদ্ধান্ত নিতে পারে না শিক্ষার্থীদের নিয়ে, যে মাঝে সমান পানি দিয়ে মাঝে যেতে হয়। ওনারা বিবৃতি দেয়, জেলা প্রশাসন জানায় নেই বলে আমরা এই ব্যাপারে কোনো কিছু নিতে পারিনি। তাহলে দেশটা আপনারা জেলা প্রশাসনের হাতে ছেড়ে দেন, আপনারা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। আমরা জেলা প্রশাসনের কাছেই যাব, আমাদের কোনো আবদার বা দাবি থাকলে আমরা আপনাদের কাছে যাব না। দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমরা ওনার পদত্যাগ চাই। আমাদের দাবি 1। আমরা তাদেরকে বুঝিয়েছি নিরাপত্তার বিষয়টা, আর তাদের মাঝেও এই যে ছোট ছোট ছাত্র, ওরা তো অনেকটা বোঝে না, আবেগে হয়তো কোনো কাজ করে, ওদের মাঝেও কোনো ব্যাড এলিমেন্টস ঢুকে কোনো একটা স্যাবোটেজ করতে পারে, এটাও বুঝিয়েছি তাদের। এটা তারা বুঝে, তারা বলেছে তাদের যে কথা, তাদের যে দাবি এখানে তারা প্রকাশ করে তারা এখান থেকে চলে যাচ্ছে। সে বলেছে যে কোনো একটা বোর্ডে যদি পরীক্ষা স্থগিত হয় কোনো সমস্যার মধ্যে রয়ে, তাহলে পুরো বাংলাদেশে পরীক্ষা স্থগিত হবে। কিন্তু শুধু চট্টগ্রাম বোর্ড আর কিছু বোর্ড স্থগিত করছে। ঢাকা বোর্ডে কোমর সমান পানি, বুক সমান পানি, সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। ইভেন তার এখানে পানি, সে কিভাবে আমাদের পরীক্ষা চালমান করে? মেয়েরা ছেলেরা নানাভাবে পানিবাহিত রোগে তো আক্রান্ত হবে। এখানে তো শুধু একজন হবে না, হলে তো এটা তো একটা ভাইরাসের মতো, সবাই আক্রান্ত হয়ে যাবে। তো আমার দৃষ্টি থেকে একটাই কথা, ওনার এরকম একটা অবস্থায় পরীক্ষাটা নেওয়া তার উচিত হয়নি। অনেক ছেলে পেলে, আমার ভাই বোনেরা যারা ফন্ডে গেছিল, তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খেলাম, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, ধাক্কাধাক্কি চলছে। নাসির ভাইয়া আসলো, সে আমাদের আশ্বাসিত করলো যে সে দাবিগুলো উপস্থাপন করবে এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। তারাও আমাদের বললো যে পরীক্ষা পিছানোর আবেদন জানাচ্ছে তারা, কিন্তু সেখানে তারা কোনো আপডেট আসছে তাকে পরীক্ষা হবে। তাইলে মিলন সাহেব সে আমাদের ফার্মের মুরগি ঘোষণা দিয়ে তার স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছেন। আমরা বলে দিতে চাই, ফার্মের মুরগিদের যে ঠক ঠক আওয়াজ বা ঠক ঠক গুতা, সেটা সে নিতে পারবে না। এবং আমরা আমাদের অবস্থান কর্মসূচি শক্ত করবো 3:30টার পরে, এবং তার পদত্যাগ ছাড়া এখান থেকে তালা লাগিয়ে ছাড়া আমি এখান থেকে যাবো না। এবং আমাদের একটাই দাবি, সে তার পদত্যাগ।